তো দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে জলের বোতল আর ছুরি ঝাড়ু নিয়ে উপরে উঠছি। তো আমার মাছগুলোকে আগে দেখে নাও। তো মাছগুলো দেখার পর ওদেরকে খাবার দেওয়ার পর আমি চলে এলাম আমার রুমে। তো রুমে একটা আলাদাই শান্তি, সারাদিন কাজের পর রুমে এলে যেন মনে হয় আলাদাই একটা শান্তি পেলাম। তো চলে এলাম সেই কাজে। তো কাজটা হলো ঝুল ঝাড়া। তো অনেক দিন ধরে আমার বাড়িতে হিউজ ঝুল জমে আছে, তো রোজই ঝাড়বো করে ঝাড়া হয় না। তাই আমি আর আমার হাজব্যান্ড আজকে ডিসাইড করলাম ডিনারটা সেরে ফেলে ঝুল আজকে ঝাড়তেই হবে। তো একদম ছাদের ওখান থেকে শুরু করে নিচ অব্দি ঝুল ঝাড়তে লেগে গেলাম। তো আমার থেকে বেশি আমার হাজব্যান্ডই ঝুল ঝাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভিডিওগুলো করে দিচ্ছিলাম, কেন এতটাই ভারী ঝুল ছিল যে ও বললো দাও আমি করে দিচ্ছি। তো ওই ঝুলগুলো ঝাড়ছিল আর খুব সুন্দরই ঝুলটা ঝেড়েছে, একদম কোণে যে নোংরা ঝুলগুলো জমেছিল। তো যাই হোক, তারপরে চলে এলাম রুমে। আর গান না শুনলে তো আমার মাইন্ড ফ্রেশই হয় না। গানটা চালিয়ে আমি লেগে পড়লাম আমার কাজে। তো বিছানাটাকে একটু সেট করে নিচ্ছি, সারাদিন যেহেতু আমি বাড়িতে থাকি না। তো বিছানা চাদরগুলো একটুখানি ঝেড়ে টান টান করে সাজিয়ে নিচ্ছি। তারপরে চলে গেলাম আমার বালিশগুলো তুলতে। তো বালিশগুলো তুলে এসিটা চালিয়ে দিলাম, যা গরম পড়েছে। তো তারপর দেখো আমি ঘরটা হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়ার পর আমার যে ঘরে এত নোংরা কোথা দিয়ে আসে আমি বুঝতেই পারি না। যাই হোক, তো ভালো করে এদিক ওদিক দিয়ে ঝাড় দেওয়ার পর আমি ওয়ার্ডরোবটা মুছতে লেগে গেলাম। তো এগুলো আমি রোজ একটু হালকা করে মুছে দিই। তো তারপরে বক্সগুলো একটু হালকা করে মুছে নিলাম, মুছে ঠাকুরটাকেও আজকে মুছে ফেললাম। তো ঠাকুরটা কি সুন্দর না? তো আমার বিয়েতে কেউ গিফট করেছে, যে গিফট করেছে তাকে থ্যাংক ইউ। তো এবার ঘর মুছতে চলে এলাম। তো ঘর মোছার সময় তো আমার বরের কমেডি চলতেই থাকে, মানে ঘর মুছবো কি ও আমাকে হাসিয়েই যায় আর হাসিয়েই যায়। তো কমেডি করতে করতে আমরা ঘরটা মুছে ফেললাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।